এটা কি অস্বীকার করা যায় যে আইএসআই এর অঙ্গুলি হেলনে জামাত অ্যাক্টিভ হচ্ছে, আইএসআই এর অঙ্গুলি হেলনে হিজবুত তাহরিরি অ্যাক্টিভ হচ্ছে, তারা সেনাতে তাদের মনোভাব ঢুকছে তার মধ্যে, এটা কি অস্বীকার করা যায়? আমি স্পষ্ট করেই বলতে চাই, এটা নিয়ে আমি কোনো রকম লুকোচুরি করতে চাই না। বাংলাদেশের এখন যে সরকার পরিচালিত হচ্ছে তা আইএসআই অপারেট করছে, আইএসআই এর মদতে, আইএসআই এর প্রেসক্রিপশনে, আইএসআই এর নির্দেশনা এই সরকারটি পরিচালিত হচ্ছে। তাহলে সেই সরকার তো গঠন হয়েছে সেনার তত্ত্বাবধানে, তাহলে সেনার মধ্যেও আইএসআই এর লোকজন ঢুকে রয়েছে, তাদের মনোভাবের লোকজন ঢুকে রয়েছে। দেখুন, আমরা 5 আগস্ট সেনাবাহিনী প্রধানের যে বক্তব্য শুনেছি শেখ হাসিনা দেশ ছাড়ার পর, উনি স্পষ্ট করে বলেছেন যে দেশের এই সংকটকালীন সময়ে আমরা আমাদের হাতে ক্ষমতা নিচ্ছি এবং আমরা দেশে একটি শান্তি শৃঙ্খলা ফিরিয়ে দেব এবং একটি নির্বাচিত সরকার এসে দেশের রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করবে দ্রুততম সময়ের মধ্যে। এটি কিন্তু সেনা প্রধানের একটি বক্তব্য, যেটি প্রথম বক্তব্য ছিল। সর্বদলীয় সেখানে আওয়ামী লীগ এবং প্রগতিশীল রাজনৈতিক দল বাদে বাকিরা ছিল। সেই জায়গা থেকেই উনি সেই বক্তব্যটি দিয়েছিলেন। কিন্তু তারপরে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির ন্যূনতম কোনো উন্নতি আজ অব্দি হয়নি। বাংলাদেশে 5 আগস্ট থেকে যা শুরু হয়েছে তা কিন্তু আজও ধারাবাহিকভাবে চলছে আরো ভয়ঙ্কর হচ্ছে বিভিন্ন সেক্টরে, এবং দিন দিন সেটি অন্ধকার গলির দিকে আগাচ্ছে। তার কোনো আলোর মুখ কেউ কিন্তু দেখতে পাচ্ছে না। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে সেনাবাহিনীর এই যে ব্যর্থতা, সেই ব্যর্থতাটা কেন, এই প্রশ্নের উত্তর কি? এবং আপনি জানেন যে বাংলাদেশে কিন্তু এই মুহূর্তে সামরিক বাহিনীর সদস্যরা ম্যাজিস্ট্রেসি পাওয়ার, মানে তারা বিচারকী পাওয়ার নিয়ে রাস্তায় আছে। তো সেনাবাহিনীর মধ্যে একটি স্পর্শকর বাহিনী এবং শক্তিশালী বাহিনী, তারা যখন রাস্তায় আছে এবং বিচারকী পাওয়ার, তারা চাইলে যে কাউকে জেল দিতে পারেন, জরিমানা করতে পারেন, সেই পরিস্থিতিতে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হচ্ছে না কেন? এবং আপনি তো ভালো করেই জানেন বাংলাদেশ নিয়ে, আপনি যেহেতু রেগুলার শো করছেন, খবর করছেন, আপনার জানারই কথা যে বাংলাদেশে কিন্তু এই মুহূর্তে এই আওয়ামী লীগ যারা লাস্ট গভর্নমেন্ট ছিল এবং তাদের যারা সমমনা রাজনৈতিক দল, তারা কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে প্রকাশ্যে নেই, তারা কিন্তু গোপনে আছে। তাহলে বাংলাদেশের প্রতিদিন ছিনতাই করছে, ঢাকার রাস্তায় ছুরি চাকু নিয়ে মানুষ ছিনতাই করছে, প্রতিদিন হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে, প্রতিদিন চুরি হচ্ছে, প্রতিদিন ডাকাতি হচ্ছে। এই পরিস্থিতি কেন সেনাবাহিনী নিয়ন্ত্রণ করতে পারছে না? সেনাবাহিনী সেটা নিয়ে কেন ব্রিফ করছে না? সেনাবাহিনী সেটা নিয়ে কোনো বক্তব্য নেই কেন? তাহলে সেনাবাহিনীকে সন্দেহের চোখে দেখবে। অথচ এই বাংলাদেশেই অনুষ্ঠান হচ্ছে, সেখানে পাকিস্তানি রাষ্ট্রদূত তিনি যাচ্ছেন, সেই অনুষ্ঠানে কি জুতো পরছেন, কি জামা পরছেন, সেসব ভিডিও পোস্ট করছেন, অন্তর্বর্তী সরকারের সঙ্গে সংযুক্ত ছাত্র নেতাদেরকে নিয়ে পোস্ট করছেন। সেই বাংলাদেশেই আবার রাস্তায় মানুষজন, যারা গরিব মানুষ, যারা সেই বাংলাদেশের সাধারণ মানুষ, তারা অত্যাচারিত হচ্ছেন। সেটাই আমি সেই গুরুত্বপূর্ণ আলোচনাটাই আমি করছিলাম যে দেখুন, বাংলাদেশে এখন যে পরিস্থিতি চলছে, মনে হচ্ছে যে পাকিস্তান, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান সেটি ফিরে এসেছে। আজকে বাংলাদেশের মানুষের যে স্বাধীনতা, সেই স্বাধীনতাটিকে আজকে আপনি কোথায় ধূলিসাৎ করে দিলেন। যাদের বিরুদ্ধে যুদ্ধ করে 30 লক্ষ মানুষ শহীদ হলো, 2 লক্ষ মামুনকে যারা রেপ করলো, সেই পাকিস্তানি বাহিনীকে আপনি নিয়ে এই বিজয়ের মাস ডিসেম্বরে আপনি সেখানে কাওয়ালি সন্ধ্যা করছেন, সেখানে রাহাত ফাতে আলী খানের গান হচ্ছে, তো সেখানে পাকিস্তান অ্যাম্বাসিডর নাচ করছে, সেখানে পাকিস্তানি বিহারিরা উল্লাস করছে ঢাকার রাস্তায়। তার মানে কি? তার মানে হচ্ছে যে আপনি স্বাধীন বাংলাদেশকে আর স্বীকার করছেন না। স্বাধীন বাংলাদেশ আপনি পাকিস্তানি বিহারি বলতে কি মানে আপনি হিন্দি ভাষা, উর্দু ভাষী পাকিস্তানিদের কথা বলার চেষ্টা করলেন? কারণ দেখুন, বিহারি একটা সম্মানীয় জাতি আমাদের দেশের, তাই সেই ক্ষেত্রে আমি এটা একটু কারেক্ট করতে চাইবো। সেটা একটু ক্লিয়ার করছি, সেটা আমি ক্লিয়ার করছি। বিহারি বলতে আমাদের এখানে আটকে পড়া পাকিস্তানি আছে, যাদেরকে আমরা বিহারি বলে থাকি। বেসিক্যালি তারা 1971 সালে। আপনি পাকিস্তানের উর্দু ভাষীদের কথা বলছেন যারা বাংলাদেশে আছে? 1971 সালে এখানে প্রেক্ষাপট আছে যে 1971 সালে ভারতের বিহার থেকে কিছু জনসংখ্যা 71 সালের আগে, 47-এর আগে সময়, দেশভাগের সময় তারা ঢাকায় অবস্থান নেয়। তারা দেশ স্বাধীনের, দেশভাগের সময় ঢাকায় অবস্থান নেয় এবং তারা একটি ঢাকার একটি জায়গা মিরপুর এবং মোহাম্মদপুর এরিয়াতে তারা আবাসন করে এবং মুক্তিযুদ্ধের সময় তারা ব্যাপকভাবে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করে। কিন্তু
1971 দেশ স্বাধীনের পর পাকিস্তান তাদের ফেরত নেয়নি। তারা অন্তরে পাকিস্তানকে ধারণ করলেও পাকিস্তান তাদেরকে ধারণ নেয়নি, কারণ তারা ভারতের বিহার থেকে বাংলাদেশে গিয়েছে, কিন্তু তারা এন্টি ইন্ডিয়ান এবং এন্টি বাংলাদেশি। তো তারা এখন এই 24-এর এই কথিত বিপ্লবের পর তারা এখন মাঠে নেমে গেছে বাংলাদেশের সেই 71-এর প্রতিশোধ দিতে, এবং তাদের সহযোগী হচ্ছে এখন পাকিস্তানি অ্যাম্বাসি, পাকিস্তানের অ্যাম্বাসিডর, পাকিস্তানের কর্মকর্তারা যারা ঢাকায় অবস্থান করছে, তারা মিলেই মূলত বাংলাদেশকে, বাংলাদেশের উপরে এই রাহাত ফতে আলী খান বা এই পাকিস্তানি গজল সন্ধ্যা বা কাওয়ালি শিল্পীরা এসে তারা উল্লাস করছে আর বোঝাচ্ছে যে আমরা 71-এ তোরা আমাদেরকে পরাজিত করেছিস, আমরা এখন তোদেরকে সেই প্রতিশোধ নিচ্ছি। যে বিজয়ের মাসে আমরা এবার মুক্তির গান, বিজয়ের মাসে এবার আমরা স্বাধীনতার গান, দেশপ্রেমিক মানে দেশত্ববোধক গান শুনিনি, কোনো কনসার্ট হয়নি, জয় বাংলা কনসার্ট হয়নি, সেখানে এবার হয়েছে কাওয়ালি সন্ধ্যা, রাহাত ফতে আলী খানের একক সন্ধ্যা, এবং সেটি হয়েছে মজার ব্যাপার, সেটি হচ্ছে বাংলাদেশ সামরিক বাহিনীর স্টেডিয়ামে। এটা কি অস্বীকার করা যায় যে আইএসআই এর অঙ্গুলি হেলনে জামাত অ্যাক্টিভ হচ্ছে, আইএসআই এর অঙ্গুলি হেলনে হিজবুত তাহরীর অ্যাক্টিভ হচ্ছে, তারা দেখুন, সেনাতে তাদের মনোভাব ঢুকছে তার মধ্যে, এটা কি অস্বীকার করা যায়? আমি আমি স্পষ্ট করেই বলতে চাই, এটা নিয়ে আমি কোনো রকম লুকোচুরি করতে চাই না। বাংলাদেশের এখন যে সরকার পরিচালিত হচ্ছে তা আইএসআই অপারেট করছে, আইএসআই এর মদতে, আইএসআই এর প্রেসক্রিপশনে, আইএসআই এর নির্দেশনা এই সরকারটি পরিচালিত হচ্ছে। তাহলে সেই এটি সরকার নিয়ে তো কোনো গঠন সন্দেহ হয়েছে নাই। সেনার তত্ত্বাবধানে, তাহলে সেনার মধ্যেও আইএসআই এর লোকজন ঢুকে রয়েছে, তাদের মনোভাবের লোকজন ঢুকে রয়েছে। দেখুন, আমরা 5 আগস্ট সেনাবাহিনী প্রধানের যে বক্তব্য শুনেছি শেখ হাসিনা দেশ ছাড়ার পর, উনি স্পষ্ট করে বলেছেন যে দেশের এই সংকটকালীন সময়ে আমরা আমাদের হাতে ক্ষমতা নিচ্ছি এবং আমরা দেশে একটি শান্তি শৃঙ্খলা ফিরিয়ে দেব, এবং একটি নির্বাচিত সরকার এসে দেশের রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করবে দ্রুততম সময়ের মধ্যে। এটি কিন্তু সেনা প্রধানের একটি বক্তব্য, যেটি প্রথম বক্তব্য ছিল সর্বদলীয়। সেখানে আওয়ামী লীগ এবং প্রগতিশীল রাজনৈতিক দল বাদে বাকিরা ছিল। সেই জায়গা থেকেই উনি সেই বক্তব্যটি দিয়েছিলেন। কিন্তু তারপরে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির ন্যূনতম কোনো উন্নতি আজ অব্দি হয়নি। বাংলাদেশে 5 আগস্ট থেকে যা শুরু হয়েছে তা কিন্তু আজও ধারাবাহিকভাবে চলছে আরো বিভিন্ন ভয়ঙ্কর সেক্টরে, হচ্ছে। বিভিন্ন সেক্টরে, এবং দিন দিন সেটি অন্ধকার গলির দিকে আগাচ্ছে, তার কোনো আলোর মুখ কেউ কিন্তু দেখতে পাচ্ছে না। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে সেনাবাহিনীর এই যে ব্যর্থতা, সেই ব্যর্থতাটা কেন, এই প্রশ্নের উত্তর কি? এবং আপনি জানেন যে বাংলাদেশে কিন্তু এই মুহূর্তে সামরিক বাহিনীর সদস্যরা ম্যাজিস্ট্রেসি পাওয়ার, মানে তারা বিচারকী পাওয়ার নিয়ে রাস্তায় আছে। তো সেনাবাহিনীর মধ্যে একটি স্পর্শকর বাহিনী এবং শক্তিশালী বাহিনী, তারা যখন রাস্তায় আছে এবং বিচারকী পাওয়ার, তারা চাইলে যে কাউকে জেল দিতে পারেন, জরিমানা করতে পারেন,